2022 সালে মাননীয় পার্থ চ্যাটার্জি তখন মন্ত্রী থাকার সময় এক নতুন আঙ্গিকে এসএলএসটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, মানে নতুনভাবে এসএলএসটি পরীক্ষা নেওয়া হবে, কিন্তু সেই পরীক্ষা আরও হলো না। তখন কিন্তু কোনো কেস কামারি তেমন কিছু হয়নি। এখন তার উপরেই বেশ কিছু ছেলে মেয়ে তারা আমার কাছে এসেছিল, এমনি বিভিন্ন ধরনের যারা ধর্নায় বসে আছে বা বিভিন্ন ধরনের যারা মানে আন্দোলন করছে, তাদের বেশ কিছু ছেলে মেয়ে আসে নানা রকম পরামর্শ নিতে বা কোথায় কি বলতে হবে সেই সাহায্যের জন্যে। এরকম বেশ কিছু ভালো মনের এবং সুন্দর তাদের ব্যবহার, তারা আমার কাছে বেশ 8-10 জনের মতো এসেছিল এবং তাদের সঙ্গে আমি একটা কথা বলে যেটা দেখেছিলাম না এরা কেস করতে পারে, তারা কেস করেছিল এবং মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ একটা দ্বিধার মধ্যে আছে। 1 নম্বর বললেন যে সত্যি বিজ্ঞাপনটা দিয়েছিল তাহলে তো অবশ্যই সেই অনুযায়ী পরীক্ষা নেওয়া উচিত। আবার বলছেন যে এটা তো সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, আবার ওবিসি মামলাও পেন্ডিং আছে। তাহলে এই অবস্থায় এইটার রায় আমি কিভাবে কি দিতে পারি? তোমরা বরঞ্চ এক কাজ করো, তোমরা অন্য বেঞ্চে অ্যাপিল করো না। অর্থাৎ বিচারপতিরাও নানা রকমভাবে দ্বিধার মধ্যে আছেন এবং এই মামলার আবার শুনানি হবে কিন্তু সামনের সপ্তাহে, যেটা বলে দিয়েছেন। যে অ্যাডভোকেটের কাছে পাঠিয়েছিলাম তিনি আমার খুব পরিচিত এবং দুধে অ্যাডভোকেট, তিনি সমস্ত কেসগুলো দেখে তবে কিন্তু সে মানে কেস নেন আর কি। অনেকগুলো কেস নেন না, কিন্তু যে কেসগুলো নেন সেই কেসগুলোর ভালো যদি মেরিট থাকে তাহলে তিনি সেই কেসগুলো নেন এবং ওনার কাছে আমি প্রায় এডুকেশনের কেসগুলো পাঠাই। সুতরাং তাহলে রাজ্যের যারা ছেলে মেয়ে তারা হয়তো অনেকে এটা জানে না যে এই রকম ধরনের কিন্তু একটা কেস আমি ছাত্রছাত্রী তারা এসেছিল, তাদেরও বলেছিলাম তোমরা কেসটা করো, ঠিক আছে, কিন্তু যদি এই যে সুপ্রিম কোর্টের এইটা রায়টা যদি না হতো, এই সুপ্রিম কোর্টের রায় যদি পেন্ডিং না থাকতো এবং এদিকে ওবিসি মামলাটা যদি না থাকতো, তাহলে বিজ্ঞপ্তিটা দেবে কি করে, এটা বিচারপতির প্রশ্ন। এবং বিচারপতি কিন্তু সঠিক প্রশ্ন করেছেন যে 100% রোস্টার না হলে বিজ্ঞপ্তিটা কিভাবে দেয়া হবে। এই নিয়ে নানা রকমের কথাবার্তা হয়, কিন্তু বিচারপতি শেষ পর্যন্ত বলে দিলেন যে বিজ্ঞপ্তি যখন দিয়েছিলেন সুতরাং তার উপরে পরীক্ষা নেওয়া অবশ্যই কর্তব্য ছিল। অর্থাৎ তখন রাজ্য সরকার ইচ্ছা করেই পশ্চিমবঙ্গের শিক্ষিত উচ্চশিক্ষিত MA BEd ছেলেমেয়েদের একটা ভাঙতা দেওয়ার জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল, এখন যেটা বোঝা যাচ্ছে। না হলে তখন তো কোনো কোর্ট কাছারি তেমন কিছু হয়নি, তখন তো কোনো কিছু হয়নি, সুতরাং তখন তো বিজ্ঞপ্তি তখন তো পরীক্ষাটা নিয়ে নিতে পারত, কিন্তু না, ওই পরীক্ষাটা নিলেই আবার অসুবিধা হতো, যেহেতু পিছন থেকেই তো অনেককে সেই 2016 প্যানেলে তো নিয়েই চলেছে। সেই জন্যেই এই 2022 সালে পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী থাকার সময় এই বিজ্ঞপ্তি দেওয়ার পরেও কেন পরীক্ষা নেওয়া হলো না, সেইটা বিচারপতিদের কাছে যেমন প্রশ্ন, ঠিক তেমন সুপ্রিম কোর্টে এই মামলা আটকে রয়েছে, তাহলে আমরা হাইকোর্টে কি করে সুপ্রিম কোর্টকে ওভারটেক করে এই মামলা রায় দিতে পারি এবং এই মামলার পরবর্তী বিচার সামনের সপ্তাহের দিকে হবে, কি রায় দেন আর কি। তবে যে রাজ্য সরকার যেহেতু উদাসীন, রাজ্য সরকারের অ্যাডভোকেট যেহেতু উদাসীন, যে এইটার বিজ্ঞপ্তি দেওয়ার ব্যাপারে যেহেতু উদাসীন, রাজ্যও উদাসীন, সুতরাং এই 2022 সালের নতুন বিজ্ঞপ্তির তা কার্যকর করা কষ্টকর আছে, অথবা নতুন বিজ্ঞপ্তি দেওয়ার কার্যকর কষ্টকর আছে। আর 2016-তে অনেকে তো রিজার্ভে আছে, তাহলে তাদের কি হবে, নানা রকম ঝামেলা সামনের সপ্তাহে বোঝা।